আপনাদেরকে আগেই জানিয়েছি ঢাকা মেডিকেলে করোনা রোগীদের চিকিৎসার কাজে জড়িত চিকিৎসক, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী ও স্টাফদের থাকা খাওয়া যাতায়াত বাবদ ২ মাসে ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। এ নিয়ে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে ব্রিফ করছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। হাসপাতালে আগত কোভিড-19 রোগীদের মধ্যে ২১০ জন রোগী মৃত্যুবরণ করেছে। এই হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতালে রূপান্তর করার কার্যক্রম সকল পর্যায়ে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের বিশাল ভূমিকা রয়েছে। আমি তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। বিশাল এই কর্মযজ্ঞ পরিচালনা করতে গিয়ে বিপুল সংখ্যক চিকিৎসক, নার্সিং কর্মকর্তা, তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী এবং হাসপাতালের সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের বিভিন্ন স্থানে অবস্থিত ৩০টি হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থা নিশ্চিত করতে হয়েছে। দুটি ইউনিট মিলে প্রায় 3 সপ্তাহে প্রায় 1894 জন কর্মকর্তা কর্মচারীকে হোটেলে রেখে থাকা খাওয়ার ব্যবস্থা সহ যাতায়াতের ব্যবস্থাও করতে হচ্ছে। এখানে উল্লেখযোগ্য কোয়ারেন্টাইন নীতিমালা অনুযায়ী 7 দিন কর্মকালীন সময় হোটেলে অবস্থান সহ পরবর্তী 14 দিন হোটেলে কোয়ারেন্টাইন এবং পরবর্তী 7 দিন বিশ্রামে থাকার নির্দেশনা রয়েছে। চিকিৎসক, নার্স, কর্মচারী এবং আনসারদের ক্যাটাগরি অনুযায়ী হোটেলগুলো নির্বাচন করা হয়েছে। হোটেল নির্বাচনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই যাবৎ বিভিন্ন ক্যাটাগরি 30টি হোটেলের সাথে দর কষাকষির মাধ্যমে একক রেটে চুক্তি সম্পাদন করা হয়েছে। প্রতি স্বাস্থ্যকর্মীর খাওয়া বাবদ সরকার কর্তৃক নির্ধারিত 500 টাকা মূল্যের 3 বেলায় খাবার হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করছেন। এছাড়াও চতুর্থ সপ্তাহে 382 জন চিকিৎসক এবং নার্সিং কর্মকর্তা নিজ বাসায় বিশ্রামে থাকেন। সর্বমোট 1894 এবং 382 দ্যাট ইজ 2276 জন চিকিৎসক, নার্স, কর্মচারী, নিরাপত্তা কর্মীর প্রয়োজন হয় 1 মাসের চিকিৎসা সেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য। গত 2-5-2020 তারিখ হতে অদ্যাবধি বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের 9ম সপ্তাহ এবং DMCH2-তে 7ম সপ্তাহে ডিউটি রোস্টার অনুযায়ী চিকিৎসক এ যাবৎ পর্যন্ত 1258 জন চিকিৎসক, নার্স 1567 জন নার্স, টেকনোলজিস্ট 50 জন, ফার্মাসিস্ট 16 জন, কর্মচারী 443 জন এবং আনসার সদস্য 354 জন সহ সর্বমোট 3688 জন দায়িত্ব পালন করেছেন। সেটিও হাসপাতাল রোগীর সংখ্যার তুলনায় অপ্রতুল। এখানে উল্লেখ্য যে প্রায় 2276 জন স্বাস্থ্যকর্মী 1 মাসে হোটেলে থাকা ও খাবার খরচ বাবদ 11,86,31,250 টাকা ভ্যাট ব্যতীত এবং 15% ভ্যাট যোগ করলে 13,64,25,937 টাকা এতে খরচ হয়েছে। এছাড়া সমসংখ্যক লোকের যাতায়াতের জন্য 10টি 12 সিটের এসি মাইক্রোবাস, একটি 15 সিটের এসি মাইক্রোবাস, একটি 26 সিটের এসি ট্যুরিস্ট কোচ, 2টি 45 সিটের নন এসি বাস ভাড়া করে এদের যাওয়া আসার জন্য ব্যবস্থা করা হয়েছে। গত 26/3/2020 তারিখ হতে দেশে লকডাউন চলাকালীন সময় পরিবহন বন্ধ থাকার কারণে হাসপাতালে বিপুল সংখ্যক, যেহেতু হাসপাতালটি 24 ঘন্টা চালু রাখতে হয়েছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা এবং কর্মচারীদের আনা নেওয়ার জন্য 4টি বিভিন্ন রুটে বিআরটিসি দ্বিতল বাস ভাড়া করা হয়েছিল। বিআরটিসি বাসের চুক্তি মোতাবেক এ সকল যানবাহন পরিচালনা ব্যয় প্রায় 46,98,870 টাকা হিসাবে দেখা যায় 2 মাস পরিবহনে প্রায় 1 কোটি টাকার মতো ব্যয় হতে পারে। সেই হিসাবে চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তা নিয়োজিত আনসার সদস্যদের 2 মাস হোটেলে অবস্থান করে থাকা খাওয়া পরিবহন খরচ বাবদ প্রায় 26 কোটি টাকা খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিপূর্বে 1 মাসের খরচ হিসাবে সেই আলোকে 2 মাসের ব্যয় নির্বাহের জন্য আনুমানিক 20 কোটি টাকা বরাদ্দ চেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়। সেই প্রেক্ষিতে বিগত 23/6/2020 তারিখে স্মারকের ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যয় নির্বাহের জন্য উক্ত 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়, যাতে হোটেল ভাড়া বাবদ 12,80,00,000 টাকা, খাওয়া দাওয়া বাবদ 5,50,00,000 টাকা, পরিবহন বাবদ 1,70,00,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়। বরাদ্দকৃত এই 20 কোটি টাকা থেকে
এই টাকা থেকে অদ্যাবধি এখনো কোনো হোটেল কর্তৃক উত্থাপিত বিল পরিশোধ করা হয়নি। এছাড়া রেলওয়ে হাসপাতালকেও কোভিড হাসপাতাল হিসেবে ঢাকা মেডিকেল কলেজের সাথে সংযুক্ত রয়েছে। দেশে কোভিড রোগী আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যমান পরিস্থিতিতে শেখ হাসিনা বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক গত 27/6/2020 তারিখ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব প্রদান করা হয়েছে। ফলে অত্র হাসপাতালের আওতায় কোভিড রোগীদের চিকিৎসা কার্যক্রম আরো বর্ধিত হওয়ায় অতিরিক্ত চিকিৎসক, নার্স, কর্মচারী এবং আনসারদের ডিউটি প্রদান করা প্রয়োজন হবে। দেশে বিদ্যমান পরিস্থিতিতে অত্র হাসপাতালের সকল চিকিৎসক এবং কর্মচারীগণ একসাথে দুটি কোভিড ডেডিকেটেড হাসপাতাল এবং হাসপাতালের পুরাতন ভবনের নন কোভিড রোগীদের চিকিৎসার ক্ষেত্রে একত্রে কাজ করে যাচ্ছে। কিছু কিছু বিভাগে কোভিড এবং নন কোভিড একই সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোভিড এবং সাসপেক্টেড কোভিড একই সাথে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে কর্তব্য পালন করতে যে অনেক চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মচারী এবং আনসার সদস্যগণ কোভিড-19 রোগে আক্রান্ত হয়েছেন। আমাদের এখানে প্রায় 103 জন চিকিৎসক, 287 জন নার্সিং কর্মকর্তা, 21 জন তৃতীয় শ্রেণী কর্মকর্তা, 46 জন চতুর্থ শ্রেণী কর্মকর্তা এবং 10 জন আনসার সদস্য ইতিমধ্যে আক্রান্ত হয়েছে এবং তারা আক্রান্ত হওয়ার পরে তারা আবার সুস্থ হয়ে আবার কর্মেও তারা ফিরেছে। দেশের প্রাচীনতম সর্ববৃহৎ হাসপাতাল হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে একটি প্রতিটি দুর্যোগ মুহূর্তে চিকিৎসা সেবা প্রদানের অনন্য ভূমিকা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের পরামর্শে এবং বর্তমান প্রশাসন নিরলসভাবে প্রচেষ্টায় সকল স্তরের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীগণ শতভাগ আন্তরিকতার সাথে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সকল এই বিষয়ে যে সকল তথ্য প্রচার করা হচ্ছে তা একেবারেই ভিত্তিহীন, মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মচারীগণ সহ হাসপাতাল কর্তৃপক্ষ এহেন ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি দেশের চিকিৎসার ক্ষেত্রে সকলের জন্য একটি বৃহৎ জনহিতকর প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতির জন্য প্রশাসনের সকল কর্মকর্তা, কর্মচারী, চিকিৎসক এবং নার্সগণের পাশাপাশি সর্বমহলের আন্তরিক সহযোগিতা পেলে আমাদের চলাপথ আরো সহজ হবে এবং হাসপাতালের রোগী সেবার আরো উন্নয়ন ঘটানো সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি। এখানে উপস্থিত সকল সাংবাদিক ভাই এবং বোনদের ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমরা আপনাদের এই ব্যাপারে আমি একটু বলতে চাই। আমরা যখন 2রা মে এই কার্যক্রম শুরু করি তখন দেশের যে অবস্থা ছিল আপনারা জানেন, সব লকডাউন ছিল এবং হোটেল পাওয়া খুবই ডিফিকাল্ট ছিল, কারণ কর্মচারীরা ছিল না। তো সে অবস্থায় আমাদেরকে হোটেলগুলো নির্বাচনের ক্ষেত্রে আমাদের বিভিন্ন সংস্থারা সহযোগিতা করেছে। আমাদের একটি 4 সদস্যের একটি কমিটি রয়েছে, তারা এগুলো দর কষাকষির মাধ্যমেই হোটেলগুলো নির্বাচন করা হয়েছে এবং যে হোটেলগুলো আমরা নির্বাচন করেছি তাদের যে রেগুলার যে রেট রয়েছে কোনোটি মানে 50%, কোনোটি হয়তো মানে 70% লেস দিয়েও কোনো হোটেল কিন্তু আমাদের তাদের কার্যক্রম চালিয়েছে। যে সকল হোটেল আমরা ব্যবহার করেছি তার একটি তালিকা আমরা আপনাদের কাছে উপস্থাপন করব। আপনারা যদি চান সেটিও আমরা আপনাদের দিতে পারবো। কোন কোন হোটেলে আমাদের চিকিৎসকরা রয়েছে, কোন হোটেলে আমাদের নার্সিং কর্মকর্তারা রয়েছে, কোন হোটেলে আমাদের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণীরা রয়েছে এবং আনসার সদস্যরা রয়েছে। এখানে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন যে আমাদের যে স্ট্যাটাস অনুযায়ী হোটেলগুলোকে আমরা নির্বাচন করেছি তার পদাধিকার বলে। মিথ্যার জায়গাটি হচ্ছে যে বলা হচ্ছে যে খাবার খরচ বাবদ এত টাকা ব্যয় করা হয়েছে। প্রথম আমরা তথ্য দেখেছি 20 কোটি টাকা শুধু ডাক্তারদের খাবারের জন্য। প্রথম কথা হচ্ছে যে এখানে ডক্টর নয়, এখানে কর্মকর্তা, কর্মচারী, এখানে নার্সেস রয়েছে, এখানে আমাদের প্রায় 3688 জন
পার্সন এই গত 2 মাসে তারা কাজ করেছে, মানে আমি গতকালের স্টেপ পর্যন্ত বলছি, এই 3688 জন যে চিকিৎসা কর্মীরা হাসপাতালে চিকিৎসা দিয়েছে, তারা কিন্তু হোটেলে 1 সপ্তাহ ডিউটির সময় সহ 2 সপ্তাহ কোয়ারেন্টাইন, দ্যাট ইজ 3 সপ্তাহ পরে তারা কিন্তু হোটেলে ছিল। সো এই যে 3668 জন কর্মকর্তা কর্মচারী চিকিৎসক নার্স এরা যে ডিউটিতে ছিল, তাদের প্রত্যেককেই এখানে হোটেলের যে আবার থাকার ভাড়া, তাদের খাবারের ভাড়া এবং তাদের যাতায়াতের ভাড়া, এগুলি সবকিছু ইনক্লুড করেই আমরা একটা প্রজেক্টের বাজেট দিয়েছিলাম জুনের প্রথম দিকে, যে আমাদের এটা মানে কত লাগতে পারে। সেই অনুযায়ী আমরা দেখেছিলাম যে প্রায় হয়তো 20 কোটি টাকার মতো লাগবে। তখন কিন্তু আমাদের যখন আমরা দিই, তারপরেও কিন্তু আমাদের এক্সপ্যানশন হয়েছে, আমাদের রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে, সেই অনুযায়ী আমাদের ওয়ার্ড বৃদ্ধি করতে হয়েছে এবং আমরা সেই অনুযায়ী কিন্তু আমরা এই কাজগুলো করেছি। আমি একটু আপনার কথাটার একটু প্রেক্ষিতে বলি। এটা দেখেন, পরিচয় দিয়ে আমি প্রফেসর মুজিবুর রহমান, প্রফেসর অফ মেডিসিন এবং মেডিসিনের হেড, ডিপার্টমেন্ট হেড। তো আমি বলতেছি যে এটা কেন বানোয়াট এবং মিথ্যা নয়, এই কথাটাই শুধু আমি বলি একটু। দেখেন, আমাদের এখানে দেখা গেল যে 2 মাসে 26 কোটি প্লাস টাকা খরচ হয়েছে এবং খরচ হবে 2 মাস যখন হবে তখন হবে। এবং এর মধ্যে এটা হলো প্রজেক্টেড, এর মধ্যে আপনার শুধু ডাক্তার নয়, ডাক্তার, নার্স, অন্য যে কর্মচারী কর্মকর্তা আছে সব লেভেলের জন্য 2 মাসে 20 কোটি টাকা ব্যয় ধরার হিসাবের বিস্তারিত নিয়ে এতক্ষণ প্রেস ব্রিফিং করছিলেন ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।